অভিষেক জয়রাম রমেশ বলছেন যে ন্যায় প্রতিষ্ঠার জন্য আর্থিক ন্যায়, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে এই ভারত ন্যায় যাত্রা, যেটা ভারত জোড়ো যাত্রারই পরবর্তী ভার্সন। ন্যায় যাত্রা নাকি আসলে আরও একবার রাহুল গান্ধীর রিলঞ্চ প্রোগ্রাম, বিশেষ করে যখন দাঁড়িয়ে রাহুল গান্ধীর লিডারশিপ নিয়ে প্রশ্ন তুলে ইন্ডিয়া জোটভুক্ত দলগুলো তারাই মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করছে। আচ্ছা, আর ন্যায় যাত্রাটা ঠিক এক্স্যাক্টলি ন্যায় যাত্রা কেন, তার কারণটা হচ্ছে যে মণিপুর নিয়ে নরেন্দ্র মোদী যেতে পারছেন না সেটা অন্য ব্যাপার। উনি লোকসভার বাইরে উনি বরাদ্দ রেখেছিলেন মাত্র 2 মিনিট 37 সেকেন্ড। যে নরেন্দ্র মোদী এই মণিপুরে যাওয়া বাদ দিয়ে ক্রিকেট খেলার ফাইনাল থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী প্রচার সব কিছু করতে পারেন, উনি কিন্তু আমার দেশের সাংবিধানিক প্রধান। অমিত শাহ গতকালও আমার কলকাতায় উনি 100 বার আসুন, কোনো আপত্তি নেই, কিন্তু পুঞ্চ থেকে শুরু করে ছত্তিশগড় থেকে শুরু করে সব জায়গায় যখন আগুন জ্বলছে, অ্যান্ড নট অনলি মণিপুর, তোমরা জানো এখানেও আমরা এই প্রোগ্রামটা বারবার হাইলাইট করেছি, আসাম পুলিশ ভার্সেস মেঘালয় পুলিশের সীমান্ত পুনর্বিন্যাস নিয়ে লড়াই হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো বক্তব্য শুনতে পাইনি। ন্যায় যাত্রাটা এই কারণে জরুরি, এই কারণে জরুরি। সাক্ষী মালিক থেকে শুরু করে বিনেশ ফোগাট থেকে শুরু করে একাধিক পদকপ্রাপ্ত কুস্তিগিররা যখন রাস্তায় শুধু বসে থাকছে না, পদকগুলো ছুঁড়ে ফেলছে, ক্রীড়ামন্ত্রী ছেড়ে দাও। 30 জানুয়ারি 2023 থেকে 14 জানুয়ারি 2024 অবধি রাহুল গান্ধী কিসের অপেক্ষা করছিলেন? 30 জানুয়ারি থেকে, মানে ন্যায় যাত্রা তো ওনার তো একা ব্যক্তিগত খাটার প্রশ্ন নেই, আমাদের এর মাঝখানে 5টা ইলেকশন ছিল, এটা ছাড়া কর্ণাটকে ইলেকশন ছিল। তুমি তো আগের দিন আমি তোমায় একটা কথা বলেছিলাম যে এখন তো মানে মানুষ তো আসলে 5 রাজ্যের এই ফলাফলের পর না এটা কিন্তু অন দা কার্ড ছিল। দেখো অন দা কার্ড ছিল। এবার একই সঙ্গে তুমি নির্বাচনী জায়গাতে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো নয় যে মানুষ একই সঙ্গে হাঁটবে, নির্বাচনেও থাকবে, মানে একই সঙ্গে এই দুটো কি করে সম্ভব? এবং এই যে মানে এই যখন যাত্রাগুলো হয়, আমরা কিন্তু সারা ভারতবর্ষের কর্মীদেরকে সেই জায়গায় হাঁটতে দেখেছি, যোগ দিতে দেখেছি, সাধারণ মানুষকে যোগ দিতে দেখেছি। এবং লেটস বি ভেরি ক্যান্ডিড, রিসোর্সেরও দরকার হয়। একটা যাত্রা করতে গেলে আর্থিক থেকে শুরু করে সবকিছু যে খরচ, সেই খরচটা মাথায় রাখতে হয়, সবকিছু পরপর করা যায় না। তোমার বাড়িতে যদি দুটো ভাইও থাকে, তুমি পরপর তাকে বিয়ে দিতে পারো না, এটা তো একটা ভারত জোড়ো যাত্রা। লেটস বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট দ্যাট। এবার আমরা যে বক্তব্যটা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, সেই বিতর্কিত, যাতে অ্যাকচুয়ালি কোনো বিতর্ক নেই, সেই অনিডার অ্যাডটার মতো। অনিডার অ্যাডে ছিল তো কি বলতো, নেবার্স এনভি ওনার্স প্রাইড। মল্লিকার্জুন খার্গের সিভিটাই সেরকম, দেখবে আর জ্বলবে, ওদের সেরকম নেই। আমার দলের কথা বলছো, নেবার বললাম যে, আমি ওই যে বললাম নেবার্স এনভি ওনার্স প্রাইড। তো ওনার্স প্রাইড মানে তো তুমি জানোই কি। তো ব্যাপারটা হচ্ছে সেটা, মল্লিকার্জুন খার্গের সিভি ঈর্ষণীয়, কিন্তু প্রধানমন্ত্রীটা কে? লিডার অফ দ্য হাউস। রামের জন্মের আগে রামায়ণ লেখার দরকার নেই, আগে সাংসদটা দরকার, যেখানে 250 থেকে 272টা সাংসদ না হলে তুমি প্রধানমন্ত্রীর মুখ নিয়ে করবেটা কি? অ্যান্ড দ্য সেম থিং হ্যাজ বিন ভাউচড বাই নান আদার দেন মল্লিকার্জুন খার্গে হিমসেলফ। সবার কথা অভিষেক, আমরা এটা এক্সপেক্টও করি না যে মল্লিকার্জুন খার্গে তিনি ওখানে দুহাত তুলে বলবেন যে হ্যাঁ 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 আমার নাম প্রস্তাব হয়েছে, আমার নাম হয় না। এটা কোনোদিনই হয় না। আচ্ছা 1991, আচ্ছা ছেড়ে দাও। যদি তাই হয়, ভেহিমেন্টলি এই কথাটা কংগ্রেসের কোন লিডার ওই বৈঠকে বলেছিলেন যে না না মল্লিকার্জুন খার্গের নাম এখনই কেন আগেভাগে তৈরি হচ্ছে? মল্লিকার্জুন খার্গে বরং রাহুল গান্ধী নীতিশ কুমারকে এই সম্পর্কে, নীতিশ কুমারের যে উষ্মা সেটা নিরসনে তাকে ফোন করেছেন বলে, যে আমি তোমাকে দেখো জেডিইউ সূত্রে খবর। আচ্ছা এই সূত্রগুলো খুব গোলমেলে ব্যাপার। আমি তোমাকে ইতিহাসের কথা বলি, যেটা ফেভারে না গেলে সূত্র গোলমেলে হয়, যেটা কোনো ফেভারে গেলে সেই সূত্রই। আচ্ছা আমি তো জেডিইউ নই, আমি জেডিইউ সূত্রটা কি করে বলবো? ফেভারে গেলে সব সময় সূত্র, আচ্ছা শুনে নাও, খুব ভালো হয়, ফেভারে না গেলে গোলমেলে। তোমার ভালো লাগবে, তোমার ভালো লাগবে। ইউ নো দিস হিস্ট্রি। ইভেন 1991 সালে পিভি নরসিংহ রাও লোকসভায় ক্যান্ডিডেট পর্যন্ত ছিলেন না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ভারতবর্ষে আজ অব্দি কংগ্রেস 3 বার সংখ্যালঘু সরকার করেছে, কোনোবার কংগ্রেসের প্রধানমন্ত্রী মুখ ছিল না। ইভেন ইন্দিরা গান্ধী 1980 সালে, ইন্দিরা গান্ধী ওয়াজ নট মাই প্রাইম মিনিস্টারিয়াল ফেস, গো অ্যান্ড চেক। ইন্দিরা গান্ধী চিকমাগালুরু দাঁড়িয়ে এইটা বলেছিলেন, রাদার দল যদি মনে করে আমি লড়ব, বাস্তবটাকে স্বীকার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।